হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে ভেট্রিমারান আর ধানুষের আবার একসাথে একটা ছবি আসছে আর কি, এবং সেটা অ্যানাউন্সমেন্ট কালকে চলে এসছে আর কি। আপনাদেরকে বলেছিলাম যে 10ই জুলাই একটা অ্যানাউন্সমেন্ট আসতে পারে ধানুষের আপকামিং ছবি থেকে, এবং সেটা লোকে এক্সপেক্ট করছিল যে ভেঙ্কট প্রভুর সাথে নাকি একটা টাইম ট্রাভেল ফিল্ম হবে, বাট না, ধানুষ এবং ভেট্রিমারান আবারও কোলাবোরেট করতে চলেছেন। ভেট্রিমারানের প্রথম ছবিই ছিল পল্লা ধাওয়ান, সেটা ধানুষের সাথে ছিল। তারপরে আসুরান বলুন, আডুকালাম বলুন, ভাড়া চেন্নাই বলুন, 4টে ছবি তারা একসাথে করেছে এবং প্রত্যেকটাই খুবই ভালো ছবি। এবং তার পরবর্তীতে 5th টাইম তাদের কোলাবোরেশন হচ্ছে। প্রডিউসার হিসেবেও ধানুষ কাজ করেছে ভেট্রিমারানের সাথে। তারা ভিসারানাইয়ের মধ্যে ছবি বানিয়েছে, যেটা খুবই ভালো সিনেমা ছিল। আপনারা না দেখে থাকলেন অবশ্যই চেক আউট করে দেখতে পারেন। যাই হোক, তো এবার 5th টাইম তারা কোলাবোরেট করছে। এবারে কিন্তু সাবজেক্টটা খুবই হাটকে। সেটা হচ্ছে, এই ছবিটার নাম হচ্ছে তামির মুরুগান বলে, ঠিক আছে? তো আগেন গড অফ ওয়ার, এই যে কার্তিক ঠাকুরকে নিয়ে ছবি হচ্ছে। সিয়ন বলুন, স্কন্দা বলুন, কার্তিক বলুন, যেটাই নাম দিন আর কি, মহাসেনাও বলে অনেকে। তো সেই সেম সাবজেক্ট আর কি, মানে ত্রিবিক্রম এবং জুনিয়র এনটিআরের যে ছবিটা আসছে গড অফ ওয়ার বলে, তো সেই ছবিটার যে বিষয়বস্তু, তো সেম বিষয়বস্তু নিয়ে এই ছবিটাও হচ্ছে আর কি, ঠিক আছে? মানে একই ভগবানকে দিয়ে ছবিটা হচ্ছে। এবং অলরেডি শিবকার্তিকেও একটা ছবি করছে সিয়ন বলে, সেটা ডেফিনেটলি কন্টেম্পোরারি ছবি, বাট সেখানে একটা রেফারেন্স থাকবে আর কি, তাই জন্য ছবিটার নাম তারা সিয়নই রেখেছে। যাই হোক, তো শিবকার্তিকের ছবিটা আমরা সরিয়ে রাখছি, বাট এই ছবিটা কিন্তু একদম পিরিয়ড বেসড প্রপার ছবি হবে আর কি, ঠিক আছে? এবং আমরা সেটাও দেখতেই পাচ্ছি অ্যানাউন্সমেন্ট টিজারটাতে। সাই অভ্যঙ্করের মিউজিক রয়েছে। আগে অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে কথা বলে নিই, বোঝাই যাচ্ছে এআই দিয়ে তৈরি করা হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারটা যে খুব এক্সট্রাঅর্ডিনারি হয়েছে, দুর্দান্ত কিছু দেখে ফেলেছি তা নয়, একদম বেসিক একটা হাতির পিঠে উঠে ধানুষ আসছে এবং নিচে বিশাল বড় আর্মি রয়েছে, যেহেতু গড অফ ওয়ার বুঝতেই পারছেন, এবং পিরিয়ড সেটিংয়েরই গল্প হবে। সাই অভ্যঙ্কর মিউজিক করছে। তো এই সব জিনিসপত্রগুলো আমরা এটার মধ্যে দেখতে পাচ্ছি। এবং ছবির প্রডিউসার ধানুষ নিজেই আর কি, উডেনবার্গ পিকচার্স আর কি, যার নিজের প্রোডাকশন কোম্পানি, তারাই রয়েছে। এবং ভেট্রিমারান ডিরেক্ট করছে, নিজে সে স্ক্রিপ্ট লিখছে না, কিন্তু আরেকজনের স্ক্রিপ্টের ওপর সে কাজ করছে। এই জিনিসপত্রগুলো আমরা এখান থেকে জানতে পারছি। এবার ব্যাপার হচ্ছে, এই ছবিটা নিয়ে, এই ছবিটা কিন্তু বানানোই হচ্ছে, ইটস এ রিপ্লাই টু এনটিআর ত্রিবিক্রমস ফিল্ম। আমি কেন আপনাদেরকে বোঝাচ্ছি, আমি জানি না আপনারা কতজন জানেন। ত্রিবিক্রম এনটিআরের ছবিটার অ্যানাউন্সমেন্ট হলো কদিন আগে, মানে অ্যানাউন্সমেন্ট বলতে একটা পোস্টারই ওরা রেখেছিল আর কি, জাস্ট ড্রপ করেছিল। সেটা নিয়ে আমি একটা ব্রেকডাউন ছোটো মতো করেছিলাম, এবং সেখানে কার্তিক ঠাকুরের যে ইতিহাসটা, ঠিক আছে, যে পুরো ব্যাপারটা কি হয়েছে, কিভাবে তার জন্ম হয়েছিল, কি ব্যাপারটা বা সব কিছু কিন্তু আমি ওই ভিডিওটার মধ্যে ডিটেলে বলেছিলাম। ওই লিঙ্কটা দিয়ে দেবো, কমেন্ট সেকশনে পিন করে দেবো, আপনারা চাইলে ওটা চেক আউট করে দেখতে পারেন। প্রথম কথা, এবার হচ্ছে ওই মানে পোস্টারটা আসার পরবর্তীতে তামিলনাড়ুতে স্পেশালি একটা বিশাল বড় কন্ট্রোভার্সি হয়েছিল। এটা হয়তো আপনাদের কাছে অবধি পৌঁছায়নি, বাঙালি অডিয়েন্স হয়তো জানে না, বাট কন্ট্রোভার্সিটা এরকম ছিল যে ওরা একটা ট্যাগলাইন ইউজ করেছিল ওই পোস্টারটার সাথে, যেখানে লিখেছিল হচ্ছে বর্ন ইন নর্থ, ঠিক আছে, আর ওয়ারশিপড ইন সাউথ। এই দুটো কথা লেখা ছিল ওইটার মধ্যে, ওই ক্যাপশনটার মধ্যে আর কি, যে বর্ন ইন নর্থ অ্যান্ড ওয়ারশিপড ইন সাউথ। তো এইটার পর থেকেই কিন্তু তামিল লোকেদের মধ্যে বিশাল একটা আউটরিচ দেখতে পাওয়া গেছে, কারণ তারা এই লর্ড মুরুগাকে নিজেদের দেবতা বলে মনে করে, ঠিক আছে? তারা মনে করে যে ইচ্ছে করে, মানে এই এটাকে যে নর্থ ইন্ডিয়ান গড বলে দাগিয়ে দেওয়া, তার যে জন্ম হয়েছে হিমালয়তে এটা বলে দেওয়া, এই জিনিসগুলো তারা বিশ্বাস করে না। অ্যাকচুয়ালি তামিল লিটারেচারের মধ্যে, আমি দেখবেন আগের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি অনেক কিছু ঘটনা আপনাদেরকে বলেছিলাম। আমি বলেছিলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ইন্টারপ্রিটেশন আছে। যেরকম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ইন্টারপ্রিটেশনটা আছে, যে কারুর বাড়ির সামনে কার্তিক ঠাকুর ফেললে তার ছেলে হবে এবং তাকে হ্যান্ডসাম দেখতে হবে, এটা আপনি অন্য জায়গায় পাবেন না। সেরকম তামিল যে লিটারেচার আছে, তাদের পোয়েমস ইত্যাদি রয়েছে, সেখানে গড অফ ওয়ারের যে প্রেজেন্টেশনটা, সে যে গড অফ হিল, গড অফ ওয়ার, ঠিক আছে, সে যুদ্ধের দেবতা, কিন্তু ওই 6টা মাথা নেই, শিব। তো কিছু কিছু সিমিলারিটিও আছে, আবার অনেকগুলো ডিফারেন্সেসও আছে আর কি তামিল ইন্টারপ্রিটেশনটার মধ্যে আর কি। তো সেইটা এবার ওরা আর কি এটা কিছুতেই মেনে নিতে পারেনি। তো প্রচুর লোকে সোশ্যাল মিডিয়াতে আউটরেজ দেখিয়েছিল। তারা বলেছিল যে এই যে মুরুগানকে নর্থ ইন্ডিয়ান ভগবান বলে মানে দাবি করার যে এটা করছে এরা সিনেমার মাধ্যমে, এটা আমরা একেবারে পছন্দ করব না, এটা তামিলনাড়ুতে আমরা রিলিজ হতে দেবো না, তামিলনাড়ুতে ব্যান করে দেবো। তারপরে তো সেই জিনিসপত্র চলছিল আর কি। তো এটা বিশাল, এবং এটা নিয়ে প্রচুর আর্টিকেলও হয়েছে। এবং এই যে লর্ড মুরুগানকে নিয়ে স্কন্দা, কার্তিক ঠাকুর, যাই আপনি বলুন, তাকে নিয়ে যে নর্থ সাউথের ডিভাইড, এটা আজকে নয়, এটা বহুদিন ধরেই চলছে। এবার সেটা এখন তো আপনারা জানেন এমনই হাওয়া হয়েছে, তাই জন্য সেটা আরও বেশি ইন্টেন্সিফাই হচ্ছে। এবং এখন যেহেতু এই ত্রিবিক্রম জুনিয়র এনটিআর সিনেমাটা আসছে, এবং সেখানে ওরা এইটার ওপরই প্রাধান্য দিচ্ছে, যেটা আর কি আমাদের নর্থ ইন্ডিয়ান মাইথোলজি যেভাবে ইন্টারপ্রিটেশনটা আছে সেটার উপরে যেহেতু তারা প্রাধান্য দিচ্ছে, সেইভাবেই দেখাবে আর কি সিনেমার মধ্যে। বোঝাই যাচ্ছে ওদের ওয়েটা সেটাই ছিল আর কি, সেটা পোস্টারের মধ্যেও ক্লিয়ার হয়ে গেছিলো। তো সেখানে সাউথ ইন্ডিয়ান ইন্টারপ্রিটেশনটা কী হতে পারে?
সাউথ ইন্ডিয়াতে ওরা ওই ভগবানটাকে পার্টিকুলারলি কিভাবে দেখে, তাকে কিভাবে পোর্ট্রে করে, ঠিক আছে। এই যে ওয়াল্লির সাথে বিয়ে যেটা আমি বলছিলাম ওই ভিডিওর মধ্যে, সেটা কিন্তু নর্থ ইন্ডিয়ান কালচারের মধ্যে নেই, কিন্তু ওটা সাউথ ইন্ডিয়ান পার্টিকুলার লিটারেচারের মধ্যেই লেখা আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো এবার ওদের পোর্ট্রেয়ালটা আলাদা হবে, তো সেইটার রেসপন্স হিসাবেই কিন্তু এই ছবিটা আসছে বলে আমার মনে হচ্ছে। এবার আপনারা বলবেন যে একটা ছবি বানিয়ে দিচ্ছে, এই ছবিটা এখনো শুটিংও হয়নি, ফ্লোরেও যায়নি, এখন যেতে সময় লাগবে, ধানুষের হাতে এনাফ কাজ রয়েছে। ভেট্রিমারান ওইদিকে আরাসান শুটিং করছে, তার দিওয়ালিতে আরাসান বেরোবে, আরাসানের সেটে সে আরও একটা ছবি শুটিং করছে, সেই ছবিটা মুক্তি পাবে। তো এখনও ভেট্রিমারানের এবছর পুরো বুকড আছে, ধানুষেরও ওম এখন কাজ চলছে, এবছর রিলিজ করবে, আরও হাতে কাজ রয়েছে, তো সেগুলো সব তারা কমপ্লিট করবে। তো নেক্সট ইয়ারের আগে এই ছবিটা শুরু তো হচ্ছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে ত্রিবিক্রম জুনিয়র এনটিআরের সিনেমাটাও কিন্তু এক্ষুনি ফ্লোরে যায়নি, এখন কিন্তু ড্র্যাগন নিয়েই কাজ করছে জুনিয়র এনটিআর। তো ড্র্যাগন শেষ হবে, নেক্সট ইয়ার রিলিজ হবে, তারপরে ত্রিবিক্রমের ছবিটা শুরু হবে। এবং ওটা যেহেতু প্যান ইন্ডিয়া ছবি, কমসে কম 2 বছর তো ধরেই রাখুন, তো আস্তে আস্তে টাইম লাগবে। তো সেটা কিন্তু তামিল মেকার্সরা জানে, ঠিক আছে, যে আমাদের হাতে এখনো বাফার টাইম রয়েছে ওই ছবিটা আসার আগে, তো তার আগে আমরা বানিয়ে ফেলবো। কারণ দেখুন ভেট্রিমারানের ছবিটা যাই হবে, তামিল সিনেমার যে বাজেট এখন যেখানে চলে গেছে 300 কোটি 400 কোটি, সেই বাজেটের এই ছবিটা হবে না। তামিল বক্স অফিসে এখনো ওই লেভেলে যেতে পারেনি তেলেগুর সাথে কম্পিট করার মতো, এবং ওরা প্রচণ্ড কালচার স্পেসিফিকই ছবিটা বানাবে, এটা ওদের নামটাই তাই জন্য ওরা তামিল মুরুগান দিয়েছে, খালি মুরুগানও দেয়নি, বা সিয়ন বা মুরুগান এইসব কিছু দেয়নি ওরা, ঠিক আছে। ওরা একেবারে দিচ্ছে তামিল মুরুগান, ওরা বলেই দিচ্ছে যে এটা আমাদের তামিল কালচারকেই আমরা দেখাবো, আমরা ওরকম প্যান ইন্ডিয়া টেস্টকে সার্ভ করবার জন্য আলাদা করে কিছু দেখাবো না, ঠিক আছে। তো ইটস আ কাইন্ড অফ আ ক্ল্যাশ। এবার এটাও হতে পারে যে ওরা জুনিয়র এনটিআর ত্রিবিক্রমের ছবি যদি ইটস আ রেসপন্সিভ ফিল্ম হয় তাহলে, আর দেখুন ভেট্রিমারান ইজ ভেরি ভেরি ভোকাল অ্যাবাউট হিজ কালচার, হিজ ল্যাঙ্গুয়েজ, সে চিরকালই এটা ভোকাল এবং সে এইগুলো বিষয়ে চিরকালই বলে আসে আর কি। আপনারা জানেন একটা অ্যান্টি হিন্দুত্ব স্ট্যান্ড তাদের রয়েছে, ভেট্রিমারানের বিভিন্ন স্পিচেও দেখতে পাবেন। তো ওরা তো এরকমও হতে পারে যে এরা সেম দিনকেই ছবিটাকে রিলিজ করে দিল আর কি, মানে জুনিয়র এনটিআর ত্রিবিক্রমের ছবিটা যেদিনকে মুক্তি পাবে সেদিনকেই এরা ছবিটা রিলিজ করে দিল, ঠিক আছে। আর ওদের তামিল মার্কেটের জন্যই বানাবে, সেই অনুযায়ী বাজেট কন্ট্রোল করেও বানাবে, কারণ ধানুষ যেহেতু প্রডিউসার, আমার মনে হয় না যে ম্যাসিভ বাজেটের হবে, এবং ধানুষের ওরকম ম্যাসিভ তো মার্কেট নেই তামিলে কোনো স্টারের, অ্যাপার্ট ফ্রম বিজয়, আর বিজয় ছেড়েও দিয়েছে যে ওরকম 400 কোটি টাকা বাজেটের ছবি হয়ে যাবে। তো সেখানে আমার মনে হয় ওরা এজ এ রেসপন্সিভ ফিল্মই বানাচ্ছে আর কি, এটা হতে পারে, মাইট বি, আমার দেখে মনে হলো। কারণ ত্রিবিক্রম জুনিয়র এনটিআরটা ড্রপ করলো, তারপরে হঠাৎ করে আউটরেজ হলো, এবং আউটরেজের পরবর্তীতে হঠাৎ করে এত তাড়াতাড়ি এরা অ্যানাউন্স করে দিল, এই জিনিসটা একটু অবাক লাগছে আর কি, ঠিক আছে। তো এটাই মানে নাহলে মানে গড অফ ওয়ারকে নিয়ে সাউথ ইন্ডিয়া অনেক আগেই ছবি হয়ে যাওয়া উচিত ছিল আর কি, ঠিক আছে। আর শিবকার্তিকে তো করছে নিজের মতো, সিয়ন বলে ছবিটা করছে, সেটা তো কন্টেম্পোরারি ছবি, মানে সেটা খুবই রুরাল একটা অ্যাকশন ড্রামা, নর্মাল একটা সিনেমা, সেটার মধ্যে হয়তো কালচারাল রেফারেন্স হিসাবে উঠে আসবে আর কি, ঠিক আছে। বাট পুরো ছবিটাই ওটাকে নিয়ে নয়, তো দেখা যাক কী হয়। তো এই হচ্ছে একটা মানে লড়াই, একটা ভগবানকে নিয়েও আর কি লড়াই নর্থ ইন্ডিয়া সাউথ ইন্ডিয়ার মধ্যে। তো তামিল তেলেগুর মধ্যে এই ক্ল্যাশটা আমরা সামনের দিনে আরও ইন্টেন্সিফাই হতে দেখতে পাবো, এবং এনটিআরের ছবিটার সাথে যদি ওইটা রিলিজ নাও হয়, আগে পিছে যাই রিলিজ হোক, বা যেটা হবে সেটা হচ্ছে যখন আর কি এনটিআরের ছবিটা রিলিজ করবে তখন কিন্তু তামিল লোকেরা পার্টিকুলারলি প্রচুর ক্রিটিসিজম ইত্যাদি কিন্তু করবে এই ছবিটার আর কি, ঠিক আছে। যে এইটা ভুল দেখিয়েছে, ওটা ভুল দেখিয়েছে, এটা করেছে, এই জিনিসপত্র হবে আর কি। তাতে দেখুন হিন্দি তেলেগুর নিজের বক্স অফিসই বিশাল বড়, তার সাথে ওদের কাছে নর্থ ইন্ডিয়ান মার্কেট আছে, তার সাথে ওদের কাছে কানাডার যে মার্কেটটা আছে এইটা আছে। তো এই 3টে জায়গার হোল্ড তো মোটামুটি রয়েছে, হিন্দি, তেলেগু এবং কানাডা, এই 3টে মার্কেটের উপর তো তেলেগু ইন্ডাস্ট্রির হোল্ড আছে। তো খুব একটা বক্স অফিসে ওদের এফেক্ট পড়ে না আর কি, বাট দেখা যাক কী হয়। তো আপনাদের এই পুরো বিষয়টা নিয়ে কী ওপিনিয়ন, এই যে ডিভাইডটা, ভগবানদেরকে নিয়ে লড়াই, সেগুলো নিয়ে আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।